জালেমের মাধ্যমে জুলুম বন্ধ হয় না, এর মাধ্যমে খুন বন্ধ হয় না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। এর জন্য ভোটারদের ঐক্য হতে হবে, সমস্ত ভোটারদের ঐক্য হতে হবে। কিসের ঐক্য হবেন? যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, যেই দলের মধ্যে জালেম আছে, যেই দলের মধ্যে অপহরণকারী আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, ওদের দল করবো না, ওদেরকে ভোট দেবো না। যতদিন পর্যন্ত জনগণ ঐক্য না হবেন, শুধু রক্ত দিবেন, জীবন দিবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু ব্যক্তি নয়, নীতির পরিবর্তন চাই। বারবার ভোট দিয়েছেন, বারবার সংগ্রাম করেছেন, বারবার আন্দোলন করেছেন, শুধু মুদ্রার এপিট ওপিট, এক গুণটাকে বাদ দিয়ে আর এক গুণটাকে ক্ষমতায় বসিয়েছেন, এক জালেমকে বাদ দিয়ে আর এক জালেমকে ক্ষমতায় বসিয়েছেন, এক চোরকে বাদ দিয়ে আর এক চোরকে ক্ষমতায় বসিয়েছেন। বাংলাদেশের মানুষ বারবার ধোঁকা খেয়েছেন, আর আমরা ধোঁকা খেতে চাই না। কোন চোর গুন্ডা বদমাশদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে লুটেরা আছে, চাঁদাবাজ আছে, ওদেরকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা কি চাই? সাম্যতা, সবাই সমান। ঋষি, কামার, মজদুর, তাঁতি, জেলে যে মানুষ বাংলাদেশে বসবাস করবে, চাই সে মহিলা হোক, পুরুষ হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। কি থাকবে? সমান অধিকার থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সম্মানিত হবে। আজকে বাংলাদেশের হাজারো নাগরিক যখন অফিসে আদালতে ঢুকে, তাদের সাথে পশুর মতো ব্যবহার করা হয়, অথচ যে অফিসে ঢুকেছেন ওই অফিসের বসের চাকরির বেতনের পয়সা ওই গরিব ব্যক্তি পে করে থাকে। বাংলাদেশের যত চাকরিজীবী আছে তাদের টাকা কে দেয়? আপনারা দেন। আপনাদের খাজনা, আপনাদের ট্যাক্স, আপনাদের ভ্যাটের পয়সায় তারা জীবিকা নির্বাহ করে। অথচ আমরা যাদেরকে টাকা দেই তারা আমাদের সাথে গোলামের মতো ব্যবহার করে। এর কারণটা কি? ওই জালেমদের মাধ্যমে ওরা জুলুম করিয়েছে, জনগণের সেবার জন্য নিযুক্ত হয় নাই। যদি জনগণের সেবার জন্য অফিসার করে নিযুক্ত হইত, তাহলে আমাদেরকে সেবা দান করতো, আমাদেরকে শ্রদ্ধা করতো, সম্মান করতো। কিন্তু না, ওদের জালেম হিসাবে এই সরকারগুলি তৈরি করেছে। এর জন্য ওরা জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারে না। ইসলামী হুকুমত আসে, প্রত্যেকটা অফিসার সেবক হবে, প্রত্যেকটা লিডার সেবক হবে। আপনি বিশ্বাস করুন, মনে করুন, ওরা ভোট নেওয়ার সময় ভোট নেয় জনগণের সেবা করার সুযোগ দিন। করতে কি বলে? জনগণের খেদমত করার সুযোগ দিন। কিন্তু যখন ভোট পেরিয়ে বাঁচিত হয় তখন অবস্থা হয় খেদমত নয়, জুলুম করার সুযোগ দেন। ডাকাতকে দেখতে চাই না, চোরকে দেখতে চাই না। আসুন না, যাদের চেহারার মধ্যে মদিনার ছাপ আছে, যারা মদিনার আদর্শ লালন করে, যারা সরদার দো আলমকে নেতা মানে, যারা আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠা করতে চায়, এমন দলকে নির্বাচিত করার আগ পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। এর জন্য আমাদের দরকারটা কি? ইসলাম হুকুমত কায়েম করা। ইসলাম হুকুমত কায়েম হলে অনেকেই ভাবেন যে হুজুর ইসলাম হুকুমত হলে আমাদের অবস্থাটা কি হবে? এক গাজাওয়ালা প্রশ্ন করে, ইসলামী হুকুমত হলে আমার গাজার অবস্থাটা কি হবে? আমি গাঁজা সেবন করবো কিভাবে? আমি বললাম, কোনো টেনশন করিও না, তোমার কোনো টেনশন নেই। তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? না হুজুর, মসজিদে গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে? বলে কেন? সেটা তো পরিবেশ নেই, গাঁজা সেবনের পরিবেশ নাই। আমি বললাম, ইসলামী হুকুমত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, কোনো জায়গায় গাঁজা সেবনই করতে পারবো না। তোমার কোনো টেনশন নেই। অনেক মানুষ মনে করে ইসলামী হুকুমত হলে
মহিলারা মনে করে আমাদেরকে বস্তায় ভরে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলবে। আর আমি বলি ইসলামী হুকুমত হলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে। যেরকম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় ব্যবসায়ী ছিলেন, আমাদের মা বোনরা বহুত বড় ব্যবসায়ী হয়ে যাবে। আমাদের মা বোনরা মনে করে ইসলামী হুকুমত হলে আমাদের বস্তাবন্দি করা হবে। হ্যাঁ, ইসলামী হুকুমত হলে আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেরকম বহুত বড় মুহাদ্দিসা ছিলেন, অনেক বড় শিক্ষিত ছিলেন, ইসলামী হুকুমত হয় আমার মা বোনেরা বড় বড় শিক্ষিত হয়ে যাবে। আমার গরিব বন্ধুরা মনে করে ইসলামী হুকুমত হলে কি হবে? বোকা! গোটা ইসলামের অর্থনীতি সব গরিবদের জন্য। গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য? পুঁজিবাদী অর্থনীতি কিয়ামত পর্যন্ত চললেও কোন গরিব ধনী হবে না, ধনীরা শুধু ধনী হবে আর গরিবরা গরিব হবে। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের একজন গরিব ও দরিদ্র সীমা নিচে থাকবে না, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? উদাহরণস্বরূপ, আপনি 5 লক্ষ টাকা ঋণ আনার জন্য যাবেন ব্যাংকে, যে ব্যাংকওয়ালা ভাই আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন। ম্যানেজার কি বলবে? আপনার কাছে কি মর্গেজ আছে? আপনি বলবেন আমি ভিক্ষুক মানুষ, গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? যদি আমার কাছে টাকাই থাকতো আপনার কাছে আসবো কেন? তখন ম্যানেজার কি বলবে? আপনার জন্য টাকা নয়, ব্যাংক তাকেই টাকা দেয় যার টাকা আছে। যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না। তাহলে ব্যাংক কাকে টাকা দেয়? যার 5 লক্ষ টাকা আছে, একবার ধনী। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিচ্ছে, 2 বার ধনী। যাকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ হয় 3 বার ধনী। যার লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় কয়বার ধনী? 4 বার। একজন বড় লোক কয়বার ধনী হয়? 4 বার ধনী। 4 বার ধনী হয়। আর গরিবের পেটে 5টা লাথি। কয় লাথি? 5টা। আগে থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই 4 লাথি। আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে, যে ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো, তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি গরিব হিসাবেও সেই টাকার মালিক আমি ছিলাম। কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর কয় লাথি? 5 লাথি। আর 1 লাথি, 5 লাথি। গরিবরা 5 বার গরিব হয় আর ধনীরা 4 বার ধনী হয়। এই অর্থনীতি কিয়ামত পর্যন্ত চললেও কোন গরিব ধনী হবে না, কোনদিন না। হয়েছে আজকে 53 বছর পর্যন্ত দেখেন তো কোনো গরিব তারা বাংলাদেশের সরকারের সিস্টেমের কারণে ধনী হয়েছে? আমাকে একটা প্রমাণ দেখান। বলতে পারেন গরিব তো ধনী হয়েছে তার নিজের কারণে, বাংলাদেশ সরকারের সিস্টেমের কারণে নয়। নিজের কারণে হয়তো অন্য কোনো কারণে ধনী হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারের পরিচিতির কারণে কোনো গরিব ধনী হতে পারে নাই। ইসলামী অর্থনীতি সমস্ত অর্থনীতি গরিবদের জন্য। যাকাত কাদের জন্য? কথা বলেন। মানব কাদের জন্য? ওষুধ কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। দান গরিবদের জন্য, মানব গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনারা জানেনই না, বর্তমান বাংলাদেশের গভর্নর বলেছেন যে মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। কয় লক্ষ কোটি টাকা? 2 লক্ষ কোটি। পরিবার, মাত্র 4 পরিবার, এক পরিবারের ভাগে পড়ছে 50,000 কোটি টাকা। 50,000 কোটি টাকা। আপনি কি জানেন গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। আপনি কি জানেন এখানে যারা দাঁড়ানো আছে আপনাদের মাথার ঋণ কত? বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে শিশু জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ। আপনি কি জানেন বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে? 14 লক্ষ কোটি টাকা কোন কোন রিপোর্টের মধ্যে আসছে। 18 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, সব আপনাদের টাকা। আশ্চর্য হয়ে যায় গরিবদের চেহারার দিকে তাকালে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ কপাল পড়ার গরিব ইসলামকে পছন্দ করে না। ওই যে ভোটের সময় 500 টাকার নোট আর যুবকদেরকে একটা ফেন্সিডিলের বোতল, একটা ইয়াবার কলকি ভরা দেয়, ওরা ভুলে যায়। আমার গরিব বন্ধুরা,
ওই 500 টাকার নোটের উপরে লাথি মারেন, ইসলাম হুকুমত কায়েম করেন। চ্যালেঞ্জ দিয়ে বললাম, আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত বাংলাদেশের গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত যদি কায়েম হয়, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, সে সম অধিকার নিয়ে বসবাস করবে। মুসলমানদের যে অধিকার থাকবে, হিন্দুদের সেই অধিকার থাকবে, খ্রিস্টানদের সেই অধিকার থাকবে, বৌদ্ধদের সেই অধিকার থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে। ইসলাম হুকুমত বলে